যে আমি এই পোর্শনটা আপনার একটা রোল দিয়ে দিয়েছি। দেখাও। ওই তো ওটা দিলে অত উঁচু হয়ে যাবে স্যার। ওইটাই যায়, এইটাই যাও, এটা কোয়ালিটির সমান অনেকটা। পিলো এটা না হচ্ছে গোল গোল ওইটা দাও, করে ওইটা দেই না, গোল গোল তাহলে ওইখানে আছে। এটা বেটার। এই জিনিসটা জাস্ট উঁচু একদম একদম উঁচু করুন আরেকটু, ব্যাস। আরেকটু উঁচু করুন, হালকা উঁচু করুন, ব্যাস। এরকম দিয়ে দিয়েছি আপনার L5 বাইরে রেখে দিয়ে তারপরে আপনার বালিশটা দিয়েছি। তারপরে ট্রাকশনের কাজটা কি হবে? আচ্ছা এটা ট্রাকশন মানে হচ্ছে টানা, টানা, কম্প্রেশন সাউন্ড। এটা কার্ভেচারটা কারেকশন। আচ্ছা এটা একটা এটা কার্ভেচারটা কারেক্ট ঠিকই আছে, এটাকে বলে কার্ভেচার, যেটা বেঁকে গেছে সেটাকে ঠিক করা। সেটা পোস্টারটা ঠিক হলো, কিন্তু এটা ইয়ে হলো না, ট্রাকশন তো হলো না। এর সাথে সাথে তুমি ট্রাকশন দেবে তো। আমি এখানে দুটো একটা আপনার গামছা দিয়েছি ওদের, গামছাটা এটা কিছু একটা থাকলে বলো। ওই তো ওইটা নাও না, ওইটা নাও। কেন কিছু একটা দিলাম আমি ঠিক এইভাবে ঝুলিয়েছি। একটু সরবে, নিশ্চয়ই নিশ্চয়ই। আলু একটু এখানে চাপ দিচ্ছ, ওখানে চাপ দিচ্ছ, চাপ দিচ্ছি না। সত্যি তাই। এরকম ভাবে নিয়ে হালকা করে এরকম করে টেনে দাও। হবে, ঠিক আছে। আবার ছেড়ে দিচ্ছি। কিন্তু এটা টেনে কি ম্যানুয়ালি হচ্ছে, ম্যানুয়ালি হচ্ছে। ম্যানুয়াল ট্রাকশন। এটাকে বলে ম্যানুয়াল ট্রাকশন। ম্যানুয়াল ট্রাকশন দিচ্ছে, নেই তো কি করবে? এবার হয়তো হতে পারে ডাক্তাররা পছন্দ করছে না, আমরা ট্রাকশনটা ঠিক পছন্দ করি না, তো ম্যানুয়াল ট্রাকশন এইভাবে দিচ্ছে, হতে পারে, চলতে পারে, অসুবিধা কিছু নেই। তো এরকম ট্রাকশনটা দিচ্ছি। অ্যাকচুয়ালি ওনার মনোপ্রুত পেশেন্ট আছে, ওনার মনোপ্রুত হয়েছে কবে বলেন তো? যখনই আপনার ওই কোমরটা ফাটিয়ে দিয়ে বললাম একটু কাত হয়ে জাস্ট আপনার লেফট সাইডে তো আপনার যদি হয়ে থাকে, তো ওনাকে আমি এইভাবে কাত করেছি। এইভাবে কাত করে নিয়ে এই পুরোটা বডিটাকে এই সাইডে কাত করে নিয়ে ঝোলকার মতো নিয়ে তো ওনাকে এইভাবে স্ট্রেচ করেছি মানে কাত করে। তারপর আর একটা দেখিয়েছিলাম, তখন ওনার আরাম লেগেছে। হ্যাঁ হ্যাঁ, তখন ওনার একটু বেটার ফিল করেছে। আর একটা দেখিয়েছিলাম ওনাকে এরকম টাইপের, হ্যাঁ টান লাগবে, টান লাগবে, অনেক টান লাগবে, অনেক টান লাগছে, অনেক টান লাগবে। আরাম আর একটা আরাম হয়, কিন্তু শরীর দিলে খুব আপনার দরজা কি ছিল, তো এই পাটা এদিক মানে রাইট লেগ এদিকে দিয়েছি, হ্যাঁ লেফট লেগ এদিকে দিয়েছি। তারপরে আমি এটা দিয়ে ডান হাত দিয়ে এরকম করে জাস্ট এরকম একটা বেশ করে দিয়েছি। মানে ওটা স্ট্রেচ করিয়েছো পুরোপুরি, স্ট্রেচ করেছি, হ্যাঁ ঠিক আছে। পুরোপুরি স্ট্রেচ করিয়েছো যাতে ওই এবার জায়গাটা দেখো, এত কষ্ট করলে তো আচ্ছা আমি কষ্টটা লাঘব করে দিচ্ছি। দেখো এটা এটা নিলে ব্যাকে নিয়ে নিই, একটা নিয়ে নিলাম। ম্যানুয়াল ট্রাকশন কি করে নিতে হয়, ঠিক আছে, এই নিলাম, এবার এই ধরলাম, ঠিক আছে। ওটা অনেক রিল্যাক্স, অনেক ইজিতে ট্রাকশন। পেশেন্টের একটা সমস্যা শুধু একটাই হচ্ছে বেডটা ডাউন, বেড সবসময় ডাউন। বেড হবে এটা। এটা 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 ইজি হলো কিনা, একদম বুঝে বোঝাই কোনো যাবে। সমস্যাই কিন্তু হবে না। এটাতে ভালো ট্রাকশনও হয়। অত্যন্ত ভালো ট্রাকশন। আর তার সঙ্গে স্যার যেটা এটা দেখায়, এই যে স্যার আপনি যেটা এটা দেখান, এইটাও কিন্তু দারুণ কাজ করে। হেভি কাজ করে। হেভি কাজ করে। এইখানটা প্রেশার পা দিয়ে তাই না? হাত দিয়ে হ্যাঁ। তারপরে আমি এইভাবে করেছিলাম এটা তো গুটিয়ে বাহ, অত না আস্তে আস্তে দেখো, এটা এটা দেখো, জিনিসটা দেখো, ঠিক আছে, একটু সাইডে সরে এই নিল, এই রাখলাম, এই হাত রইলো, এরকম ভাবে হাত দাও, ঠিক আছে, এই আস্তে করে এটাকে এটা ধরলে আস্তে করে টাচ, টাইমিং ঠিক করো, করলেই হলো না, টাইমিং ঠিক করে দেখো, খুব স্মুথলি কাজ করে, দেখো রিল্যাক্স। এইটা স্ক্যাপুলা তো হচ্ছে, প্লাস আমার হিপ জয়েন্ট, লাম্বার
নাম্বারও হচ্ছে স্ক্যাপুলাটা একটু সামান্য স্ট্রেচ হয় মানে আরাম হয়। এই যে পায়ের সঙ্গে যেটা চেপে নি স্ক্যাপুলার কি অন্য জায়গায় আছে। তুমি নিজে স্ক্যাপুলাটা ফ্রি হয়ে যায়, এটা ঠিক। এটা যখনই করছো তখন দেখবে যে তোমার এই স্ক্যাপুলাগুলো হাতে শোল্ডারে তখন তোমার যখন রিল্যাক্স হবে ওরও রিল্যাক্স হবে। আস্তে করে হোল্ড করে ওয়েট করো, তাহলে হয়ে যাবে। এখানটা খুব রিলিজ হয়ে যায়। আমি নিটা বলতে কি স্ক্যাপুলা বলে স্ক্যাপুলাটা তোমার হচ্ছে, ওনার হচ্ছে না। তোমার স্ক্যাপুলাটা ফ্রি হয়ে যাবে, তাতে ওনারও ফ্রি হবে। এটা এইভাবে আসে, খুব খারাপ নয়, ঠিক আছে, চলবে। হ্যাঁ আস্তে আস্তে করলেই কিন্তু হবে। অ্যাকচুয়ালি প্রথম দিনই ওনার একটু মনোভূত হয়েছে। আরেকটা জিনিস Patient এর বলছি, মনোভূত যদি হয়ে যদি মনে করো এক্সট্রা হচ্ছে, এক্সট্রা স্ট্রেচিং দিতে হবে, তো আমি পুরো এখান থেকে এরকম নিয়ে নিলাম, এই পাটাকে এখানে স্ট্রেট রেখে দিলাম। এই ব্যান্ডটার যদি রয়েছে তাহলে আমি এখানে রইলো, এই নিটা রাখো, আস্তে 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 ব্যান্ড রিল্যাক্স করো, আবার নিতে আবার নিবে, নিউট্রাল করবে, এবার আস্তে আস্তে এখানটা চাপ পড়ছে, ভয়ঙ্কর চাপ পড়ছে। ভয়ঙ্কর চাপ পড়বে। এইটা হচ্ছে, এই স্ট্রেচিং হচ্ছে টু মাচ। বাবা বুঝতে পারছো তো? এবার মনে করো এই নিলাম, স্যার আপনার গায়ে পা লাগছে। ঠিক আছে, এইটা হচ্ছে এই নিউট্রাল করলাম, ঠিক আছে। এবার দেখো এইটা কিন্তু অন্য জায়গায় ঘুরে যাচ্ছে, এই রোটেশনে আসছে, এখানে তুমি ঠেকিয়ে নিতে হবে, না হলে হবে না। এটাকে ব্যালেন্স, হাত সোজা স্ট্রেট, হিপটার বলে, ঠিক আছে। এবার আমি এগোচ্ছি, এই আর পুরো টান পড়ছে। পুরো টান পড়বে, মানে এই জায়গাটা পরে যখন ছাড়বে ফ্রি হয়ে যাবে পুরো। হ্যাঁ ঠিক আছে। আস্তে আস্তে হচ্ছে না, আস্তে সব হয়ে যাবে, আস্তে আস্তে, সময় না, জোর জবরদস্তি করবে না, ধীরে সুস্থে অবশ্যই হবে। করো, প্র্যাকটিস করো। ওটা সব ছবি তুলে নিচ্ছে। প্রথমে লম্বা করে নিয়ে প্রথমে ফ্রি করতে আগে হালকা করে ফ্রি করে নিতে হয়, তারপরে পরেরটায় যাও, তারপরে পরেরটায় যাও। এগুলো হচ্ছে অস্টিওপ্যাথির কাজ, অস্টিওপ্যাথ কায়োপ্র্যাকটিক স্ট্রেচিং হচ্ছে এটা। স্পোর্টস ফিজিওথেরাপিতে খুবই কাজে লাগে। ওইটা করে স্যার যেটা বললো সময় নাও, সময় নাও, আর আস্তে আস্তে কাজ করো। অল্প অল্প করে বাড়ি যদি যেতে না পারে। আপনারা দেখছেন কায়োপ্র্যাকটিক ফিজিওথেরাপি প্র্যাকটিস স্টুডেন্ট, কিউর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি একাডেমির স্টুডেন্টরা প্র্যাকটিস করছে বিভিন্নভাবে, বিভিন্ন ক্যাটাগরিতে। যত ঝুলাচ্ছে আমাদেরকে চেপে ধরছে। ঠিক আছে? শুধু ঘুমিয়ে নিতে ইচ্ছে করছে। হয় না। কি আরাম বলে লাগে না। আর একটা এটা যেন স্যার পাবুটা পুরোটা আচ্ছা, তোমার পেশেন্ট, তুমি কালকে পেশেন্টের কথা তুমি বলেছিলে তো? কই গেছিল? না ওই ছেলে আসেনি তো? কোথায়? ওকে ডেকে নিয়ে আসো তো। ওই যে ভেতরে কাজ করছে। কাজ করছে না, নিয়ে আসো। প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখাবো, ওকে শেখাবো কি করে যদি পেশেন্টের কোমর যদি না ওঠে, কি করে কোমর ওঠাবে। তারপর স্ট্রেচিং হচ্ছে মাঠে। হ্যাঁ বল। হ্যাঁ দেখুন, প্রত্যেকে কিন্তু আলোচনাও করছে। এখানে একটা জিনিস দেখাবো। আচ্ছা, কোনো পেশেন্টের যদি কোমর না ওঠে তাহলে কী করবে? চলে এসো, ঠিক আছে।
এটা হচ্ছে পড়ো যে তোমার যে পেশেন্টটা আছে সেই পেশেন্টের কোমর তুলতে পারছে না। এবার সে পড়ো আরেকবার বলুন। অ্যাজ এ পেশেন্ট ওর একটা পেশেন্টকে আমরা দেখিয়েছিলাম যার সে কিন্তু কম্প্রেস হয়েছে, লাম্বার কম্প্রেস হয়ে গেছে, সে কোমরটাই ভাঁজ করে তুলতে পারছে না। পা ভাঁজ করতে পারছে তো? সে পা ভাঁজ করতে পারছে তো? পা ভাঁজ করো, এবার কোমরটা তুলতে হবে। কতগুলো পদ্ধতি আছে। ফার্স্ট হচ্ছে এই যে পা দুটো ভাঁজ করেছি, যতটা হলো হতো পায়ের উপর ওয়েট চাপিয়ে দিতে। এবার এখান থেকে আমাদের এরকম কিছু দিয়ে লক করে দিতে, এবার ওটা যেই করবে না টানবে উঠে যাবে, ঠিক আছে? কোমর ধরে তুলতে হবে না, এইরকম ওকে ওটান 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 বলে তুমি এরকম জাস্ট টান। এটা হচ্ছে লিভারের কাজ করছে। পা দুটোই রইল, আমরা এখান থেকে জাস্ট দিকটা এ করে দিলাম যাতে দুটো পা খুলে না যায়, ঠিক আছে? তোলো, তুলতে চেষ্টা করবে না, তুমি তুলবে না, তুমি তুলবে না, ঠিক আছে? ঠিক আছে, তুমি তুলবে না। দেখো তুলছে না, আমি তাও তুলে দিচ্ছি। যদি তুলছে না তাহলে এরকম হচ্ছে, ও তুললে তো আর উঠলো। এবার যদি ওর সাথে যদি ও কিছুটা চেষ্টা করে তাহলে আরো উঠবেই। এটা হচ্ছে পদ্ধতি, পারবে? হ্যাঁ, মনে করে আরও পারছে না, তখন কি হবে? কোমরের তলায় ফিতে দিবে, ঠিক আছে? নিয়ে এটাকে ক্রস করো। এই 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 ফিতেটা এদিক থেকে এসছে এদিকে নাও, এই ফিতেটা এদিক থেকে এসছে এদিকে নাও, ঠিক আছে? কোমর তোলো, এরকম ভাবে ক্রস করে তুলতে হবে। এটা ফিতাটা কোমরে লাগিয়েছেন? হ্যাঁ, কোমর দিয়ে এই যে নিচে করে দিয়েছি, এটাকে এটাকে এইদিকে নিলাম, এটাকে এইদিকে নিলাম। আমি তো এখানে হাত দিয়ে ধরে তুলতে হবে, নাহলে তো আমি পারবো না। এবার এখানে নিয়ে নিলাম ক্রস, এবার আমি টানছি, এই সঙ্গে সঙ্গে ও কিছুটা পারছে, সে তো চেষ্টা তো করবে, কিছুটা করলো, বাদ বাকিটা আমরা করে দিলাম। বুঝতে পারলাম? নিজে এই টিচার তো ওকে ওকে প্র্যাকটিস করার সুযোগ দেয়। তো পেশেন্টটা রয়েছে, পেশেন্টের উপর করতে হবে। নিজে প্র্যাকটিস করো কিভাবে করবে না করবে, ডিরেক্ট পেশেন্টের উপর না করে আগে ইয়ে করো। তুমি রাত্রি 5 টাকা বলেছিলে? না, কালকে। ওকে, কত টাকা নেবে? আর কিছু আনতে হবে? তাহলে তুমি পেলে করবে না? দিলামের সাদাটা কিন্তু শেষ। কালকে থেকে এনেছিলাম। উপর দিয়ে নিচে দেখো। দিকটা হয়ে গেল, দিকটা তো আগেই মেরেছি। ওই পাশটা তেল লঙ্কা মেরে দিলেও হবে। হ্যাঁ, সাদা এক লিটার নিয়ে আসছে। এই দুটো ফিট তোমার দিকে দাও। এক লিটার কার্টুন তেল নিয়ে আসছে। এখানে আর তোমাদের পায়ে প্রেশার আরো দিতে হবে। শিশি লাগছে, ঠিক আছে? ওইগুলোকে অবজেক্ট গরম করে কোমর না ওঠে আর যদি কোমর না ওঠে তাহলে তখন আর এখানে ক্রস করতে হবে। এটা এদিকে, এটা এপাশ থেকে ক্রস হয়ে ওদিকে যাবে, ওটা এপাশ থেকে ক্রস হয়ে পাশে আসবে, এসে এবার ওই পায়ের উপর চাপ দিয়ে টানতে হবে। ওয়াটার বেশি না ওয়াটার বেশি না এক লিটারের মতো না। ওই যে প্রাইভেট করবে না এমনি হবে? আরে ওর উঠছে না? এটা ওয়েটটা পায়ে বেশি করে দিতে হবে।
আমার এইটা দেখে নিলাম 4 থেকে 5 ফুট দিতে হবে, কারণ ওটা আপনি বেনটা নিচ্ছেন, বেনটার মধ্যে ওখানে একটা হাবিটা চলে যাচ্ছে, কিনতে হবে 10-12 প্লাস আপনাকে হাতে যে গ্রিপ আছে সেই গ্রিপটা আপনাকে ধরতে হবে। বেশি থাকলেও অসুবিধা 5.5 থেকে 5 ফুট। টিচার টিচিং পেশেন্ট হয়েছিল এই জায়গাটা তো পুরো স্ট্রেচিং হবে। বার করে দিয়েছি আরে প্রফেশনাল এরকম পরিচয় দিতে নেই বাচ্চা কেউ যদি সেদে পয়সা দিয়ে গেলে আমি কি আর করব? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার হ্যাঁ বুঝেছি বুঝেছো? আমি করলাম একবার প্র্যাকটিস পেরেছো? সব বুঝেছো? কি করে যদি পেশেন্ট যদি এরকম হয়ে যায় তাহলে করা সম্ভব? ঠিক আছে, এবার নেক্সট আসছি। নেক্সট আমরা দেখাতে চলেছি কাইনেটিক চেন অ্যাক্টিভেশন সিভিয়ার ক্ষেত্রে। যে আমরা ছবিটা দেখালাম সেখানে একজন সেবক কাইনেটিক চেন অ্যাক্টিভেশন সিভিয়ার ক্ষেত্রে একজন সিভিয়ার কাজ হচ্ছে। সিভিয়ারটা আমরা কিভাবে বুঝবো? যে মাথার একদিকে সিটি স্ক্যান হচ্ছে, কোন দিকে হয়েছে? না বাঁ দিকে, তাই তো? বাঁ দিকে হয়েছে, ডান দিকে এফেক্টেড হবে। তাহলে ডান দিকে এফেক্টেড হলে আমাদের কাজ কি আছে? নরমাল মোবিলিটি দিলাম, তারপরে কাইনেটিক চেনগুলোকে অ্যাক্টিভেট করলাম। একটা জিনিস বোঝো, কাইনেটিক চেন কিন্তু ক্রস ওয়াইজ সাধারণত থাকে, ফ্রন্ট চেন ব্যাক চেন। ক্রস চেনগুলোকে আমাকে অ্যাক্টিভেট করবো, অন্য কোনো কিছু থাকবে, অত বেশি খাটার কোনো দরকার নেই। নর্মালি আমরা কি করি? হয়েছে ডানা, তাহলে বাঁ দিকটা তো ঠিক আছে, ঠিক আছে, আর ডান পা হয়েছে, তাহলে বাঁ পাটা ঠিক আছে, এটা দিয়ে এটাকে ঠিক করতে হবে। একটা দিক তো ঠিক আছে, চেনের অর্ধেকটা ঠিক আছে, অর্ধেকটা নেই, এটা নেই, সেটাকে আমরা অ্যাক্টিভেট করি। তো হাতটা তোলো, উপরে তুলো, সেফটি উপরে উঠাতে পারছে? হ্যাঁ, কতটা পারছে? নামাও, হাত নামাতে বলো, উপরে হাত তোলো, এখানে তোলো, এটা পারছে? এরকম পাচ্ছি এই এই সামান্য পা পাটা উঠছে পাটা উঠছে, তাহলে উঠছে, তাহলে কাজ করো, পাটাকে ফেলে দাও, মানে নিচে নাও, চলো পা তোলো, এটাকে ওরকম পা এরকম তোলো, আবার নিচে নাও, চলো, বুঝতে পারলাম? এতে কি হবে? এখান থেকে এই অবধি কানেকশানটা আসছে, লোয়ার লিম্ব আগে, ঠিক আছে? তো লোয়ার লিম্বটা আগে হচ্ছে, একে এই নাও, না ওদিকে নিয়ে যাও, এদিকে এরকম ভাবে করানো যায়, যায় তো? পা ভাঁজ করো, ভাঁজ ভাঁজ ভাঁজ, সোজা ভাঁজ 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 ভাঁজ, সোজা 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 সোজা, এরকম ভাবে মার্ক করতে, ভাঁজ ভাঁজ ভাঁজ, সোজা, এইভাবে তাকে স্ট্রেন্থারিং দেওয়া হচ্ছে, ঠিক আছে? একইভাবে তাকে দেখানো হচ্ছে যে ডান দিকেরটাও ওরকম করতে হবে, বাঁ দিকেরটাও করতে হবে, দুটো পাই করতে হবে, লোয়ার লিম্বে। আপার লিম্বে যদি না হয় তখন অন্যভাবে আমাদের করতে হয়। স্যার আমি চলে যাচ্ছি। টাটা, চলো, এই হাত দিয়ে ধরে এই হাত দিয়ে তুলতে হয় না, স্যার আমি চলে যাচ্ছি। হলো? এটা তো সম্ভব।
আমার হয়েছে কিন্তু এদিকটা, ঠিক আছে? এবার কাইনেটিক চেঞ্জ তারপরে আসবে। ওই হাত দিয়ে আমার হাতে টাচ করো তো, টাচ করো, কাজ এটা ভালো তো। ওটা ওটা আবার ওটা আমার হাতে টাচ করো, টাচ করো, আবার গলার জোর দিতে হবে তাকে, ইন্সপিরেশন দিতে হবে। এদিকে এদিকে তোলো 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 তোলো, এটা ভালো হাত, কিচ্ছু হয়নি। তাহলে কিন্তু এই অ্যাক্টিভেশন আসতে শুরু হয়ে যাবে। বা তাকে বলতে হয় তোমার কিছু হয়নি, ওই হাতটা তোমার ঠিকই আছে। তোমার হাত ভালো হাতটা করছে, খারাপ হাত কিছু করেনি, আর খারাপ হাতটা দিয়ে করতে হবে। ওকে হাতটা তুলে রেখে দাও, বলে হাতটা না, এবার পারবে ব্যথা চোট ব্যথা হয়ে যাবে, এমনি না ততক্ষণ দিকে নিচে যাবো, তখন দেখবো ওটা পাচ্ছে। তাহলে এখান থেকে এটা তুলবে না কিন্তু, যেহেতু স্যার হয়তো কষ্ট হচ্ছে, এখান থেকে তুলে দাও, তারপরে নামাতে পারবে, এটা হয়ে যাবে। তাহলে আমাদের সোজাসুজি না কাজ করে অপোজিট ওয়েতে কাজ করতে হবে, বুঝতে পারলাম? এখানে হাত এরকম ভাবে করতে হবে, তারপরে নিয়ে আসতে হবে। এদিকে আসলাম, এবার হাত এদিকে হাত দাও, এদিকে হাত দাও, উঠছে না, ঠিক আছে ঠিক আছে, দেখছি ওই যেটুকুনি হচ্ছে সেটুকুনি ঠিক পারবে করলে, আস্তে 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 করতে করতে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। আমি বোঝাতে পারলাম না? পারলাম না। পাওয়াজ করো, পাওয়াজ করো, হ্যাঁ, কোমর তোলো, এটা অবশ্যই দরকার। ছাড়ো, তোলো। এই যে প্রত্যেক যে জাস্ট মার্কিং করা, এটা কিন্তু ভীষণ দরকার। সেন্সরকে অর্গানকে ব্রেক হ্যাঁ, করা। সেন্সারিকে মানে ব্রেনে হিট করছে যে আমাকে কিন্তু কোনো রেসপন্স পাঠাচ্ছে না। এই যে সেন্সর মোটরটাকে অ্যাক্টিভেট করা। বলছে বলুন না, তবুও যেভাবে বোঝে বুঝুন, আমার কাজ নিয়ে দরকার, ঠিক আছে? এবার সাইড করি, সাইড কাঁদাও, এরম হলো। মাথা অবশ্যই বালিশ দেবো, এখানে আমাদের বালিশ ফালিশ করে পাওয়া যাচ্ছে, হ্যাঁ বালিশ পাওয়া যাচ্ছে। এটা অ্যাডজাস্টিং পিলো, নট এ বালিশ। এবার পাতল নামাও, এরকম হিরোর মতন প্যান্টুন ফ্যান্টুন পরে থাকবে না, কি নয় হাগিস পরে থাকবে। হ্যালো, ও যদি না পারে তাহলে আমি তোলো, নামাও। হ্যাঁ, এর প্রথমে সাপোর্ট, তারপরে উইদাউট সাপোর্ট, চলো। হ্যালো, এইভাবে বলে এই ব্যান্ডটা ঠিক করতে হবে, নাহলে পরে গিয়ে হিপ জয়েন্টের বল ভেঙে যাবে। বহু পেশেন্টের সঙ্গে কাজ হয়ে গেছে, কিন্তু তারপরে তাকে কেয়ার ঠিকঠাক না নেওয়ার জন্য হিপ জয়েন্টের বল ভেঙে গেছে। হিপ জয়েন্টের বল অবশ্যই স্ট্রেংথ বাড়াতে হবে, নাহলে কিন্তু খুব মুশকিল। তাহলে সাইডে এই পা তোলাটা অবশ্যই দরকার, দুদিকে। এখানে মাসেলস কিন্তু খুব উইক থাকে, এটা ভীষণ দরকার। মানে পুরো ইয়ে হয়ে রয়েছে, মানে স্টিফ হয়ে রয়েছে, এইখান থেকে এইটুখানি পুরো স্টিফ, মানে ও নড়াতে পারছে কিন্তু মানে খুব কম সেটা বলে একবার একদিন নিয়ে আসুন, আমি দেখে নিচ্ছি, দিয়ে তোমাকে বুঝিয়ে দিলাম, তুমি এবার করো, ঠিক আছে? কাগজপত্র যা থাকলে থাকবে, না থাকলে না থাকবে, আমি দেখে বলে দেবো কি হচ্ছে না হচ্ছে, দিয়ে তোমাকে দেখিয়ে দিলাম, তুমি এবার করো। একদিন ধরে নিয়ে চলে আসো না, আমি দেখে দিচ্ছি, এবার তারপরে তুমি একটু করে দাও, ঠিক হয়ে যাবে। সবাইকে ঠিক করো, সবসময় তো পয়সা দরকার না, কাজেরও দরকার আছে আমাদের, তা আমাদেরও কাজ শেখা হয়ে যাবে, দেখানো হয়ে যাবে, ঠিক আছে? এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ।